গ্রামের মানুষ কত কিছু খায় তাই না, যেটাই পায় সেটাই খায়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা জিনিস, সেটা অনেকে খায় আবার অনেকে জানেও না যে এটা খেতে হয়। জংলা কচুর মুথা কিন্তু আসলে অনেক মজাদার। এখানে কিন্তু আমাদের গ্রামের আশেপাশে অনেক পরিমাণে পাওয়া যায়, আর এগুলো কিন্তু শহরের মানুষ অনেক খায়। আমরা গ্রামের মানুষ কিন্তু বেশি পরিমাণে পাই, তার জন্য এগুলোর মূল্য বুঝি না। এগুলো কিন্তু ভিন্নভাবে রান্না করলে বেশি স্বাদ লাগে, তো আমি একটু অন্যভাবে আজকে রান্না করছি। আপনাদের ভাইয়া তো আমাকে রান্না করতেই দেবে না যে এভাবে রান্না করলে কখনোই খাওয়া যাবে না, আর এগুলো তো অনেকে ফেলে দিচ্ছে, আর তুমি কি জন্য রান্না করছো, এগুলো কি খাওয়া যাবে? আমার মনে হয় সব জিনিসই যদি যত্ন করে মন দিয়ে রান্না করি অবশ্যই খেতে ভালো লাগবে। আর আমি তার জন্য সুন্দর মতো রান্না করতে লাগলাম। একদম গোল গোল করে কেটে নিয়েছি, আর বেগুনের মতন একদমই গায়ে হলুদ দিয়ে মশলা টশলা মাখিয়ে দেখেন ভাজতে লেগেছি। মাছের সাথে রান্না করব, যেহেতু মাছের আকারে তো কাটা লাগবে। তারপর আমি এদিকে মাছ ঠিক করতে লাগলাম। কচু দিয়ে মাছ রানলে যদি ভালো লাগে, তাহলে কচুর মুথা দিয়ে মাছ রানলে কেন ভালো লাগবে না? যত্ন করে ভালোভাবে রান্না করলে কিন্তু সবকিছু খেতে ভালো লাগে। তারপর এদিকে আমি সবকিছু ঠিকঠাক করে নিয়েছি। যে কোনো মাছ কিন্তু আপনি যত ভালো করে ধুবেন তত কিন্তু বেশি স্বাদ। তো মাছগুলো ধোয়া প্রায় শেষ। তারপর এদিকে আমার কচুর মুথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, মনে হচ্ছে এখান থেকেই খেয়ে ফেলি। তারপর আমার সবগুলো মুথা ভাজা হয়ে গেল। তারপর মাছ যেহেতু রান্না করবো, আর মাছের রান্না করলে কিন্তু আমি ভাজনা ছাড়া চলতেই পারি না। ভাজনা আমার দেয়াই লাগে মাছ রান্না করলে। তারপর ভাজনাগুলো পিষে নিয়ে এদিকে আমি মাছের গায়ে হলুদ দিতে লাগলাম। মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এই তো কড়াইয়ে তেলও গরম হয়ে গেল, মাছগুলো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক মজা লাগে। আর আজকে আমার রান্না করতে করতে একদম বিকেল হয়ে গেছে, ভাবছিলাম কি রান্না করব। তারপর বুদ্ধিটা এলো। আপনাদের ভাইয়া তো আমার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে যে এগুলো কি খাওয়া যাবে বলেন তো? খাওয়া যাবে না, খাওয়ার জিনিস কখনো না খাওয়া হয়? আমি মাঝে মাঝে এগুলো কচুর মুথা কিন্তু ঘাটি করে ভাজি করে খাই, কিন্তু কখনো মাছ দিয়ে খাওয়া হয় নাই। অবশেষে আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ দিয়ে কিন্তু রান্না করলে বেশ মজাই লাগবে, দেখে তো অনেক মজা মনে হয়। মাছ রান্নার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেলে মনে হয় সব কাজ শেষ। তারপর এইদিকে আমি এতগুলো পেঁয়াজ কুটে নিয়েছি, আর আপনাদের ভাইয়া তো পেঁয়াজ দেখে আমাকে বকা শুরু করে দিয়েছে যে এতগুলো কেউ পেঁয়াজ খায়? এমনিতেই পেঁয়াজের এত দাম, আর এতগুলো করে পেঁয়াজ খেলে কি হবে? তো আমিও আবার বলছি রান্না করতে কি পেঁয়াজ লাগবে না বলেন? এখানে মাছ রান্না করছে, আর মাছের রান্না করলে পেঁয়াজ না দিলে হবে? আসলে সংসার জীবনে কিন্তু এটা সত্যি সবকিছু মানিয়ে গুছিয়ে নিতে হয়। যখন যে জিনিসের দাম বেশি তখন সেই জিনিসে কম করে খেতে হয়, এটা কিন্তু বাস্তবে। যখন যেরকম পরিস্থিতি তখন কিন্তু সেভাবে চলতে হয়। আলহামদুলিল্লাহ আমিও সেভাবে চলার চেষ্টা করি সবসময়, কারণ আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমাদের কি বড়লোকি চাল করলে হবে, তাই না বলেন? তারপরে এই তো আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে, মশলা আমার ভুনানো হয়ে গেছে। মাছ মাংসের মশলা কিন্তু যত বেশি ভালো করে ভুনাবেন তত কিন্তু বেশি স্বাদ। তারপরে এই তো আমি কচুর মুথাগুলো দিয়ে দেবো, তো আরো ভালোভাবে কষাই নেবো এগুলো একসাথে, যাতে ভালো মতো একদম সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু অনেক ভয় লাগছিল যে এগুলো সিদ্ধ হবে কিনা, বাস্তবে কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছিল, একদম মোমের মতন গলে গেছিল, একদম ওলের মতো লাগছিল খেতে। বুঝতে পারছিলাম না যে কি খাচ্ছি, আসলে অনেক মজা। তারপরে এই তো বলক উঠে গেছে, একদম ভুনা ভুনা করবো, বেশি ঝোল করব না। তারপরে এই তো মাছগুলো দিয়ে দিই। এদিকে আমার রান্না প্রায় শেষের দিকে, তাও আপনাদের ভাইয়ার সহ্য লিচ্ছে না যে অনেক খিদা লেগে গেছে, আসলে অনেক দেরি হয়ে গেছে রান্না। তবুও কি করবো, রান্না বাড়ার কাজ কি পারাপারি করে হয় বলেন? ফাইনালি আমার রান্নাটা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।